গরম ভাতের সাথে যদি থাকে ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল, তবে আর কিছুই লাগে না। ঠিক যেন মায়ের হাতের সেই চিরচেনা স্বাদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ কিন্তু অসম্ভব তৃপ্তিদায়ক একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, এই গরমে শরীর ও মন দুটোই ঠান্ডা রাখতে আজ বানাচ্ছি ঝিঙে আলু দিয়ে পাতলা রুই মাছের ঝোল। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। এরপর ঝিঙে ও আলু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। রেসিপির জন্য জিরে, কাঁচা লঙ্কা, আদা আর কিছুটা রাঁধুনি বেটে নিয়েছি। কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করে মাছগুলোকে তেলে ছাড়ছি। মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু কড়া করে ভেজে তুলছি। ওই তেলেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার এগুলোকে হালকা লাল করে ভেজে তুলছি। ঝিঙেগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। কড়াইতে কিছুটা তেল অ্যাড করে ফোড়নে দিলাম মেথি। মেথি দিলে ফ্লেভারটা খুবই সুন্দর হয়। আদা বাটা, জিরে বাটা দিয়ে একটু নেড়ে নিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবারে এটাকেও একটু নাড়তে থাকবো। এখন স্বাদমতো নুন ও হলুদ দিয়ে আবারও মশলাটাকে কষে নেব। 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এটাকেও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা আলু ও ঝিঙে দিয়ে দিলাম। এবার এটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। ঝিঙে থেকে একটু জল বের হয়েছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে একটু শুকিয়ে নিতে হবে। ঝিঙে আলু ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার কাঁচা গন্ধ পুরোপুরি চলে গেছে। এই পর্যায়ে অ্যাড করছি কিছুটা গরম জল। জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। মিনিট 2 ঝোল ফুটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে একটু নেড়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে 2-3 মিনিটের জন্য ঝোল ফুটিয়ে নিচ্ছি। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প সময়ের জন্য ঢেকে রাখবো। এতে ঝিঙে ও আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চেক করে দেখলাম লবণের দরকার, তাই অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আবারও 2-3 মিনিট ঝোল ফুটিয়ে নিয়ে বেটে রাখা রাঁধুনি দিয়ে দিচ্ছি। রাঁধুনি দিলে তরকারি থেকে দারুণ সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এই গরমে রাঁধুনি দেওয়া মাছের পাতলা ঝোল খেতেও খুব দারুণ লাগে। রাঁধুনি দিয়ে না খেয়ে থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন। আবারও একটু রান্না করে নিলাম। এবার 2-1টা আলু ভেঙে দিচ্ছি। এতে গ্রেভির ঘনত্ব একদম পারফেক্ট হবে। রান্না কমপ্লিট। এখন গ্যাস অফ করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল এই গরমে তৃপ্তিদায়ক ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে পরিবেশন করলে সবাই আঙুল চাটতে বাধ্য হবে। ঝিঙের মিষ্টি স্বাদ আর রুই মাছের ফ্লেভার দারুণ কম্বিনেশন।
একবার বানিয়ে দেখুন, এই স্বাদ আপনি ভুলতেই পারবেন না। খুবই সহজ আর ঘরোয়া রেসিপি। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুকের দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে নেবেন। এই গরমে হালকা খাবার খাবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।